হ্যালো মুভি লাভাররা, আশা করি সবাই ভালো আছেন। আমার এই ইউটিউবের নতুন চ্যানেলে আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ এবং স্বাগতম। বন্ধুরা, আমি আপনাদের সামনে আগের দিনগুলোর মতোই একটি নতুন মুভি নিয়ে উপস্থিত। তবে আজকের এই মুভিটি একটু অন্যরকম। যদি আপনি কখনো একটি সাগরে বা একটি জঙ্গলে অথবা একটি দ্বীপে যদি জানেন যে ওই দ্বীপে রয়েছে ভয়ানক হাঙ্গর এবং ভয়ানক সেই হিংস্র কুমির, দ্বীপের পাশেই রয়েছে জঙ্গল, তখন ওই দ্বীপ আপনি কিভাবে পাড়ি দিবেন, কি সাহসিকতার পরিচয় দিবেন। এই মুভিতে আরও দেখতে পাবেন 4 জন বন্ধু মিলে এই ভয়ানক দ্বীপে যখন ঘুরতে যায়, ফিরে আসে মাত্র 2 জন। তবে ওই 2 জন কীভাবে ফিরে আসলো আজকের এই মুভিটিতে আপনারা দেখতে পাবেন। দয়া করে পুরো মুভিটি দেখবেন, আর না দেখলে এর কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটি উড়োজাহাজ করে 4 জন বন্ধু মিলে দক্ষিণ দ্বীপ নামক একটি জায়গায় তারা ল্যান্ড করে। ল্যান্ড করার পর 2 জন একটি বোটের মাধ্যমে আর 2 জন অন্যভাবে যাওয়ার চেষ্টা করে। যাওয়ার পর তারা যখন দ্বীপের তীরে যায়, তাদেরকে স্বাগতম জানানোর জন্য তাদের আরেকজন বন্ধু এসে হাজির হয়। তারা মূলত পাম দ্বীপ ভ্রমণ করার জন্য এখানে আসে। দ্বীপে ভ্রমণ করার পূর্বে একটি রেস্তোরাঁয় কিছু সময় আনন্দ উল্লাস করে। পরে তারা একটি জাহাজে ভ্রমণের জন্য রওনা দেয়। কিছুক্ষণ যাওয়ার পরে জাহাজ থেকে ভয়ানক হাঙ্গরের কিছু খাবার বের করে ছিটিয়ে দেয়। অতঃপর হাঙ্গর যখন তাদের জাহাজের কাছাকাছি চলে আসে, তারা মনে করলো যে এটাই আমাদের আনন্দ উল্লাস করার মতো একটি সীমিত সময়, চলো আমরা 2 জন নেমে পড়ি। তারা 2 জন নেমে পড়ার সাথে সাথে তাদের আরেকজন বন্ধু ক্যামেরা নিয়ে সাগরে নেমে পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই যখন ভয়ানক হাঙ্গরের তাড়া খায়, তারা অতি দ্রুত সাগরের একটি তীরে চলে আসে। অন্যদিকে ক্যামেরাম্যান যে বন্ধুটি রয়েছে, সে হাঙ্গরের একটি সারির মধ্যে চলে যায়। অনেকক্ষণ চিৎকার করার পর ওই 2 বন্ধু মিলে তাকে আবার উদ্ধার করে নিয়ে আসে। অন্যদিকে দেখা যাচ্ছে জাহাজের মধ্যে একজন ব্যক্তির স্ত্রী দ্বীপে গোসল করার জন্য নেমে পড়ে। কিছুক্ষণ পর জাহাজের মধ্য থেকে ওই ব্যক্তি দেখতে পায় কি যেন একটি হিংস্র প্রাণী তাকে আক্রমণ করার জন্য যাচ্ছে। অবশেষে তার স্ত্রীকে কোনোরকম জাহাজের উপরে উঠানোর পর জাহাজের উপরে ওই ব্যক্তিটিকে হিংস্র প্রাণী আক্রমণ করে সাথে সাথে খেয়ে ফেলে। কিন্তু তার স্ত্রী চিৎকার করে কোনো লাভ হয় নাই, নিমিষের মধ্যে উধাও হয়ে যায়। পাশাপাশি 4 বন্ধুর মধ্যে একজনের বান্ধবীকে একটি জঙ্গলে একা পেয়ে ওই ভয়ানক হিংস্র প্রাণীটি তাকেও খেয়ে ফেলে। তখন তারা পুরোপুরিভাবে সন্দেহ করে এই জঙ্গলে একটি বিশাল বড় দানব রয়েছে। তাদের বান্ধবীর খোঁজে তারা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটি বাঁশের লেকের মধ্যে ওঠে। তখন তাদের একজন বন্ধু লেক থেকে নিচে নেমে খুঁজতে বের হয়। তখন সে খুঁজতে গিয়ে ওই ভয়ানক প্রাণীটির বাস্তবতা দেখতে পায়। আবার যখন তারা লেকের উপরে ওঠে, ওই ভয়ানক কুমিরটি লেকটির উপর আঘাত করে ওই লেকটিকে ভয়ঙ্কর রূপে নিমিষের মধ্যে তছনছ করে ফেলে। পরে তারা কোনো রকম ওইখান থেকে বেঁচে ফিরে একটি জঙ্গলের মধ্যে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। আশ্রয় নেওয়া তো থাক দূরের কথা, এর পূর্বেই তারা জঙ্গলের কিছু অসৎ লোকের শিকার হয়। তারা বলে, তোমরা আমাদের এই জঙ্গলে কি করতে আসছো? তারা বলে, আমরা এই দ্বীপ ভ্রমণ করার জন্য এখানে এসেছিলাম, কিন্তু একটি ভয়ঙ্কর দানব আমাদের 13 মিটার নৌকাটি নিমিষের মধ্যে খেয়ে ফেলে। আমরা ভয়ে এখানে দৌড়ে উপস্থিত হয়েছি। তখন অসৎ লোকদের কাছ থেকে প্রতিশ্রুতি আসে যে আমাদের নৌকা আছে, তোমরা যেতে পারবে, আমাদেরকে অনুসরণ করে তোমরা এই নৌকায় আসো। নৌকায় উঠানোর পর বনের সে অসৎ লোকেরা তাদের উপরে শারীরিক এবং পাশবিক নির্যাতন করতে থাকে। একসময় তাদের 4 বন্ধুর মাঝে একজন মেয়েকে শারীরিকভাবে অসৎ লোকেরা নির্যাতনের সুযোগ দিতেছিল, কিন্তু এর মধ্যেই সেই ভয়ানক কুমিরটি এই নৌকাতে হামলা করে। তারপর সে ডাকাতরা পালিয়ে একটু দূরে গিয়ে ওই নৌকার দিকে গুলি করতে থাকে। গুলি করার পর প্রায় নৌকাতে আগুন ধরে যায়। পরে তারা সবাই এই নৌকা থেকে নেমে এক একজন এক স্থান থেকে অন্য স্থানে ছিটকে যায়। অতঃপর তারা পরে আরেকটি জাহাজের সন্ধান পায়। এই জাহাজ দিয়ে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করে। জাহাজের সহকারী তাদের বলে থাকে, আপনারা এখন বিশ্রাম নিতে পারেন, কিছু প্রয়োজন হলে চিৎকার করে বলবেন। বিশ্রামের মাঝখানে তাদের একজন বন্ধু একটি ড্রামের মধ্যে কি যেন খুঁজতে থাকে। খোঁজার পরে দেখতে পেল
এই ড্রামের মধ্যে একটি হিংস্র জানোয়ারের মাথা। জাহাজের সহকারীকে জিজ্ঞাসা করলো এগুলো কি। সে উত্তর বলল এই দ্বীপের ভয়ানক কুমিরের প্রিয় খাবার। সর্বশেষ জাহাজের ড্রাইভার এই মাথাটিকে নিয়ে জাহাজের মধ্যে আটকানো রশি দিয়ে ছেড়ে দিল। কিছু সময় না যেতে জাহাজের সে ড্রাইভার তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে এই দ্বীপে যে ভয়ানক কুমিরটি রয়েছে এটি দিনে 5 জন মানুষ খায়, সুতরাং এখানে যতক্ষণ আসো ততক্ষণ সতর্কভাবেই চলাফেরা করতে হবে, বেশি চালাকি করা যাবে না। এর মধ্যেই সেই ভয়ঙ্কর মাথাটি কুমির গিলে ফেলে। পরে সবাই মিলে জাহাজের সাথে সংযুক্ত রশি দিয়ে টেনে উপরে আনার চেষ্টা করে, কিন্তু কোনো ক্রমেই পারতেছিল না। অবশেষে কুমিরটি সেখান থেকে ছুটে যায়। ছুটে গিয়ে পানির মধ্যে ছবি তুলতে যাওয়া মেয়েটিকে আক্রমণের চেষ্টা করে। মেয়েটিকে কোনো রকম আক্রমণ থেকে উপরে আনা হয়। অতঃপর ভয়ানক কুমিরটি সে জাহাজের উপরে আক্রমণ করে বসে। তৎক্ষণাৎ তাদের একজন বন্ধুকে সেখানে গিলে ফেলে। রাগ করে তাদের বন্ধু একজন যখন জাহাজের নাবিকের গায়ে হাত দিল, নাবিক রাগ করে জাহাজের অতিমাত্রা স্পিড বাড়িয়ে সে একটি উপত্যকার মধ্যে জাহাজটিকে আটকে দেয়। পরে সবাইকে বলতে থাকে অতি অল্প সময়ের মধ্যে এখানে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পাবে, সবাই জাহাজ থেকে নেমে পড়ো। সবাই যখন জাহাজ থেকে নেমে পড়ল, তাদের মধ্যে একজন বন্ধু স্পিড বোট দিয়ে আগে যাওয়ার সময় সেই কুমিরের খাবারের শিকার হয়। আর জাহাজের সহকারী সহ আর বাকি 3 জন রয়েছে, তারা সবাই সাগরের একটি তীরে অবস্থান করে। তাদের মধ্যে একজনের সাথে তর্ক হয় যে জাহাজের নাবিক বলেছে কিছুক্ষণের মধ্যে বিস্ফোরকের শব্দ শুনতে পাবেন। সে শোনার জন্য ওই জাহাজের ধার প্রান্তে আবার যায়। গিয়ে দেখে জাহাজের মধ্যে কোনো মানুষ নেই, রয়েছে ভয়ানক সেই হিংস্র মাথাটা আর কয়েকটি বিস্ফোরক। তীর থেকে যখন মেয়ে দুটি গন্তব্যস্থলে চলে যাচ্ছিল, হঠাৎ করে আবার সেই বনের একজন অসৎ লোকের সম্মুখীন হয়। সে একজন মেয়েকে আঘাত করে সেখানে অজ্ঞান করে ফেলে। যে আরেকজন রয়েছে সে উপস্থিত বুদ্ধি খাটিয়ে জঙ্গলের মধ্যে থাকা সেই ফাঁদটির মধ্যে গ্রাস করে ফেলে। কিছু দূর যাওয়ার পরে তারা একটি ঝুলন্ত ব্রিজ দেখতে পায়। ঝুলন্ত ব্রিজের উপর থেকে আবার সেই কুমিরকে দেখতে পায়। সে কুমির তাদের পিছন এখনও ছাড়ে নাই। পরে তারা দৌড়ে আগের সেই গন্তব্যস্থলে পৌঁছায়। পৌঁছে দেখে সেখানে আবার সেই কুমির রয়েছে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর হঠাৎ দেখতে পেল ভয়ানক সেই কুমিরের থাবা থেকে বেঁচে ফিরে আসা তার বন্ধু বেঁচে আছে। দেখে তারা দুজন খুবই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। সে এসে দেখে সেই কুমির আজও তাদের দুজনকে খাওয়ার অপেক্ষায় রয়েছে। তখন সে জাহাজ থেকে আনা 3টি বিস্ফোরক 3টি স্থানে রেখে দিল। বলল যে আমি যখন বলবো এই রিমোটের বাটনটা চাপ দিবে। পরে যখন সে কুমিরটিকে সামনে আসার জন্য বিরক্ত করতেছিল, কুমিরটি হঠাৎ করে সামনে রেগে আসতেছিল। তৎক্ষণাৎ রিমোট চাপ দিয়ে বিস্ফোরকগুলোকে বিস্ফোরিত করা হয়। সেখানে কুমিরটি কিছুটা অসুস্থ হলেও তাদের একজন গিয়ে কুমিরটিকে যখন রাগের বশে অনেক আঘাত করতেছিল, তখন কুমিরটি আবার সেই মেয়েটিকে তার আহার হিসাবে নিয়ে নেয়। আর মাত্র রয়েছে 2 জন। তারা এখান থেকে দৌড়ে পালানোর সময় কুমিরটি আবার তীব্র বেগে তাদের পিছনে ছুটতেছিল। কিছু সময় যাওয়ার পর দুর্ঘটনাবশত একটি বাঁশের খুঁটির মধ্যে কুমিরটি আঘাতপ্রাপ্ত হয় এবং সেখানেই কুমিরটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন।